তৈরি করে সেখানে বিভিন্ন আলো সেজে মণ্ডপটি শোভাবর্ধন করা হয়েছে। মণ্ডপের অসাধারণ কারুকার্য শ্রী মহেশ দাস, আইসি, নারায়ণপুর থানা। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক। প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শ্যামা পূজাকে বলা হয় মহাশক্তি পূজা। শক্তিরূপিণী মায়ের একদিনের পূজার মন্ত্রে দেবশক্তির আরাধনার মধ্য দিয়ে সকল অশুভ পরিত্রাণ লাভ করে শুভ শক্তির সঞ্চার হয়। তাই সকলে মিলে আসুন জগদীশ স্পোর্টিং ক্লাবের ৫৩তম বর্ষে মাতৃমণ্ডপে সকলে মিলে মেতে উঠে দেবী আরাধনায়। আমাদের এবছরের ভাবনায় তুলে ধরেছি সম্পূর্ণ অভিনব বাংলার হস্তশিল্প দিয়ে তৈরি ময়ূরমণির আদলে নির্মিত মাতৃমণ্ডপ। এই অভিনব আলোকের মাতৃমণ্ডপে মাতৃবেদন মণ্ডপের প্রবেশের আগে রয়েছে বিশালাকৃতি বর্ণময় রঙিন আলোকমণ্ডিত সুসজ্জিত প্রবেশদ্বার, যা আপনাকে স্বাগত জানাচ্ছে। মণ্ডপের ভিতরে আদ্যাশক্তি মহামায়ার অপরূপ চিন্ময়ী রূপে মাতৃরূপে তুলে ধরেছেন প্রখ্যাত মৃৎশিল্পী বিল্লরঞ্জন পাল, কৃষ্ণনগর। উৎসবের চারিদিক কারুকার্যময় আলোয় আলোকিত করে তুলেছেন অশোকনগরের ঘোষ ইলেকট্রিক। জগদীশ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের এবছরের অভিনব মাতৃমণ্ডপ, অপরূপা মাতৃ প্রতিমা ও বর্ণময় আলোকসজ্জা দর্শনের জন্য সবারই করি আহ্বান। জগদীশ স্পোর্টিং ক্লাব সারা বছরই নানান সামাজিক কর্মসূচি পালন করে থাকে। দুস্থ অসহায় মানুষদের জন্য সাহায্য ও বিভিন্ন সেবামূলক কাজে আমরা যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে